দুঃখ কষ্ট যখন মানুষের জীবনে নেমে আসে তখন সে সচেষ্ট হয় কিভাবে এখান থেকে বেরোবে, এবং তার জন্যই সে বারে বারে ছুটে যায় ঈশ্বর দেবতার কাছে, বা অনেক সময় আমাদের মতো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে। এখন আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা সুসময়ে একটু অ্যালার্ট হতে পারেন, সজাগ থাকতে পারেন, তাহলে এই দুঃখ কষ্টের যে বড় কুপ্রভাব আপনার উপর পড়তে পারে না। কি করতে হবে না, সুসময় হোক দুঃসময় হোক, সবসময় সম্বল করে রাখুন একটা জন্মকুণ্ডলী বা জন্মপত্রিকা। এই জন্মপত্রিকা আপনাকে গাইড করবে সারা জীবনের জন্য, কোন সময় আপনার দুঃসময় আসছে, কোন সময় আপনার সুসময় আসছে। দুঃসময়ের আগে যদি আপনি অ্যালার্ট হয়ে যেতে পারেন বা সজাগ হয়ে যেতে পারেন, তাহলে দুঃসময়ের যে প্রতিঘাত সেটা আপনাকে অতটাও খারাপ প্রভাব ফেলতে পারবে না। কাজেই একটা জন্মপত্রিকা বিচার করিয়ে নিয়ে, যেখান থেকে হোক একটা জন্মপত্রিকা বিচার করিয়ে নিয়ে কাছে রাখুন, সেই অনুযায়ী চলুন। এবং জন্মপত্রিকা বিচার করালে, বিশেষ করে আমার কাছে জন্মপত্রিকা যারা বিচার করিয়ে থাকেন, আমি সবসময় বলি আমি মানুষের কষ্টের পয়সা 1 টাকাও অপচয় করতে দিই না। আমি গ্যারেন্টি ছাড়া কাজ করি না। যদি আপনার কাজ হাতে নেই, তাহলে আমি সময় উল্লেখ করে দিই, সেই সময়ের মধ্যে আপনি অবশ্যই তার ভালো রেজাল্ট বা সুফল পাবেন, তবেই আমি কাজ নেব বা আপনার 5 পয়সা খরচা করাবো। নতেব আপনাকে মুখের উপর বলে দেবো যে আপনার কাজ আমি হাতে নিতে পারলাম না। জয় মা, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।